একটা প্রবলেমও তো পড়ে গেছি ভাই, একটা ঝামেলাত পড়ে গেছি। ঝামেলাটা হইল গিয়া পকেটের নাই পয়সা, তেল শেষ হয়ে গেছে। বাবা ভাই সাহেব কাহিনিটা হইল গিয়া ট্যাঙ্কি একবারে হুক্কা। এখন আমি বলিয়ে লোকে টাকা তুই যাচ্ছেন, তুমি আর 50 টাকার তেল দিতে পারবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যারা যারা ভিডিওটা অলরেডি ক্লিক করে লিছেন তারা আমি রিকোয়েস্ট করলাম আজকের ভিডিওটা ফলো থাকে লাস্ট পর্যন্ত দেখো। কারণটা হলো কি, আজকের ভিডিও সম্পূর্ণ ডিফারেন্ট, মানে সিরিয়াসলি ডিফারেন্ট। সো বিস্তারিত আমি ক্যামেরার সামনে ইয়া হইলে আসলে আপনারা বুঝতে পারবা মূলত কাহিনীটা কিটা। আজকের ভিডিওটা হইব পুরোপুরি ডিফারেন্ট। আপনারা ভিডিও শুরুতেও কইছিলাম আজকের ভিডিওর মাঝে হইল গিয়া আমি যাইমা আমার আশেপাশের দুইটা পাম্প গিয়া লোক হইমু যে ভাই আমার গাড়িতে মোটেও তেল নাই, আমার লগে টেকাও নাই, তো আপনারা একটু হেল্প করুক, আমার তোরা 50 টাকার বা 100 টাকার তেল দুকা আমি পরে নিয়ে আপনারা দিলেইরাম। আর মূলত হইল গিয়া আমার গাড়ির তেল আছে, বাট আমি পাম্পর খান্তা যাওয়ার আগে কি তখন গাড়িটা কিনা আমি গাড়িটা লাইয়া নিয়ে ঢুকাইমো। ঢুকে আমি ট্রাই করবো যে তারা কিতা আমার টেকা ছাড়া তেল দেয়নি বা বিশ্বাস করে দেয়নি। সেইরকম আর কি, যদি কেউ বিপদও পড়ে এরকম যায় কোনো পাম্প কিতা হেল্প করেনি বা বিশ্বাস করেনি। আর আসলে একটা স্টাফ হলেও দোষ দেওয়ার কিছু নাই, কারণটা লেগে তারা জব করে, সো তারা তো ইটা পাওয়ারটা নাই যে তারা হেল্প করতো। ওখানে আর কি কেউ হেল্প করলে তার নিজের পকেট থেকে টাকাটা রাখা লাগবো লেগে ক্যাশও। তো এর লাগে আমি কেউ দুষতাম না বা আমি আমার ভিডিও দেখে কেউ আবার এই পাম্পর বা পাম্প যাই পাম্পর কোনো স্টাফ রেফার দুষবে না। তো যাই হোক, এখন লেগে আমরা আছি সাফরান, আর অন্তাকে বারোই এখন আমার গাড়ি লইয়া বাড়িয়া যাইমু, গিয়া একটা এক্সপেরিমেন্ট করবো, দেখি গীতে হয় ফলা তাইলা পর্যন্ত পুরো ভিডিওটা দেখুক আর এনজয় করুক। সো গাইজ আমি সাফরান থেকে বারোই গেছি, এন্ড নাও আমি যাইলাম ওটা একটা পাম্প, আমি পাম্পর খান্দা যাচ্ছি। এন্ড নাও আমি একটু সামনে গিয়া আমার গাড়িটা অফ করবো, অফ করিয়া ট্রাই করবো তার কাছ থেকে তেল লওয়ার। সো যাই, গাড়ি অফ করলাম এন্ড গাড়ি বারবার স্টার্ট হয়ে যায় কি তাও। ওকে, সো আস্তে আস্তে পাম্প পর্যন্ত আসছি। ভাই সাহেব দেখি ট্রাই মারি। ভাই সাহেব কাহিনিটা হইল গিয়া ট্যাঙ্কি একবারে হুক্কা। এখন আমি বলিয়ে লোকে টাকা তুই যাচ্ছেন, তুমি আর 50 টাকার তেল দিতে পারবে না। কাউন্টারের মাথা লাগবে না। ভাই কি হয়েছে কিনা বলতাম, কাহিনী হইল গিয়া টাকাটা আনছি না, এখন তেল শেষ হয়ে গেছে। 50 টাকার তেল না দেব নি, না দেব নি, মানে এখন গাড়িটা লাইয়া আইসি আর কি। সো আমি জানতাম কইলে পাইমু, না পাওয়ার কিচ্ছু নাই। 50 টাকা দিলেই হ্যাঁ। থ্যাংক ইউ ভাই। কাহিনী কি তৈছে আমি আপনারা কই, আমি ভিতরে কাউন্টারও গেছে গিয়ে কইলাম ভাই আমার বাড়ি তো ও জায়গা তো অমুক জায়গাতে, আমার তো গাড়ির তেল শেষ হয়ে গেছে, এখন আপনারা কি আমার 50 টাকার তেল দিবানি? যদি তেল দেন ভাই আমি আপনারা 10 মিনিটের ভিতরে নিয়ে আবার টাকাটা ব্যাক দিলাম, কারণটা লেগে আমি এখন পুরাপুরি আটকে গেছি। তো তাই কেটা করছেন কইছেন আচ্ছা ওকে ঠিক আছে, তো আপনার নাম্বারটা দোকা আর আপনার নামটা হোক। আমি আমার নাম্বারটা দিছি দেন উঠিয়া তাই তানোর স্টাফরে কইছেন যে এক কাম করো, তুমি বাইরে 50 টাকার তেল দিলাও, তাই 10 মিনিট পরে নিয়ে তোমার 50 টাকা দিলেইবা। তো এখন আমি যাই মিলে কি মেজরিটিলা পাম্পো এন্ড পাম্পো যাওয়ার পরে দেখবো যে আমার ইন থেকে কিতা তেল দেওয়া হয় নি না হয় না। ফাইনালি আমরা মেজরিটিলা পাম্পর খান্দা যাচ্ছি এন্ড আশা করলাম আমি মেজরিটিলা পাম্পো থাকি তেল নিতে পারবো বিপদর কথা কইয়া। দেন দেখি চাই না আমি নিতে পারি কি পারি না। সামনে হইল গিয়ে পাম্প, আর আমার গাড়ির তেল মাত্র ও জায়গা শেষ হইব, গাড়ির তেল শেষ। এটা তো প্রচুর মানুষ, আমার গাড়ি দেখব নিও তখন সবে তেল লইলেও দিলাম হইতে একটা সরম করে সবাই লওয়ার পরে আমি লইব। একটা প্রবলেমও তো পড়ে গেছি ভাই, একটা ঝামেলাত পড়ে গেছি। ঝামেলাটা হইল গিয়া পকেটের নাই পয়সা, তেল শেষ হয়ে গেছে। 50 টাকার মারিও হ্যাঁ।
বিপদ যদি না পাইবা হইব নি গোসাইন So guys, successfully done. দয়ে পাম্পা তাকেও তেল পাইছি এই পাম্পা পাইয়া কইরা ওখানে যে ভাই অলান পরিচিত আরো অনেক রেও দিছি আমি কিন্তু ভাই আমার পকেট থেকে ফুরাই আমি কাউন্টারও থই দিই টাকা কিন্তু তারা পরে আমার টাকা দেন না তো ভাই আমি আপনারা দিলেই আপনি আমার একমাত্র আমার আতনিয়া টাকাটা দেন জানি কারণ আমি এড করে দিমু তেলের টাকা 50 টাকা থেকে বাকি 100 টাকার তেল লইছি দেন এখন অন্য 2টা মিনিট পাইমু ভাইয়া যাইমু গিয়া কইমু ভাই অনুক আপনার 50 টাকা রাখুক ভাই থ্যাংক ইউ বিফোর আপনি হেল্প করার লাগিয়া আর ওখান কইয়া যাইম গিয়ে দেন্দাস পাড়া পাম্প যাইমু গিয়ে এখন 50 টাকা দিলাইমু তারপরে ব্লগ শেষ তো গাইজ আমি মেজর টেলার ভিত্তিতে ঢুকছিলাম ভিত্তিতে ঢুকিয়া একটু ঘুরিয়ে উড়িয়া এখন গিয়ে আবার বারোইরাম যাইম পাম্পও গিয়া তান্ডে আমি 50 টাকা দিলাইমু ভাই দেখা যা একটা বিপদে পড়ে আটকে গেছিলাম তো বাইরে হইলাম ভাই 50 টাকার তেল লোক পরে টাকা দিলাম সবাই দিছই আর কি সমস্যা না ভাইয়া দিছই বিষয়টা কি তা ভাই কইলাম নি কই আপনারে অনুকা বিষয়টা হইল গিয়া না বিপদ তো সবার থাকে বিষয় খান না বিষয় আমি 10 টাকা পাম্প গেছিলাম বুঝছি আমি মূলত একটা ভিডিও শুটার লাগে গেছি গিয়া কইছি যে আজকে আমি বিপদে পড়িয়া যাইমু গিয়া দেখমু আমার পাম্প হেল্প করেনি তো তারা 50 টাকা দিছে আপনারা আমার 50 টাকার তেল দিছেন তো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ আমার গাড়ি তেল আছে তার বাদে আমি 50 টাকার তেল বাকি নিছি ওকে ভাই আল্লাহ হাফিজ অনি 50 টাকা নিয়ে আমি 10 টাকার পাম্প দিমু এটা আমি বুঝলাম আমি ভিডিও মাঝে কইছি ও দিলাই দাও কইয়া দে ঠিক আছে কিন্তু আতো আয় না মনের কাছে সিফটি তো 3টা এগুলো তো মানুষ বুঝে যে সিফটিটাই দিবা এগুলো নগদ দিয়া ক্লোজ করিয়া তার হিসাব সমঝাইয়া দিয়া আবার যাওয়া লাগে এগুলো তো সব বুঝেন না আপনি তো আর বুঝেন আমার 6 সিফটি না আপনি তো যে ব্যবসাও বুঝা ইচ্ছা করা খুব ভালো হিসাব মানুষের একটা ভিতরে একটা ইউআই বোঝেন আমি কেন ক্লিয়ার করছি যে ইলান আপনারা হেল্প করিয়া পরে আপনারাও বিপদে পড়েন তো যাই হোক ভাই থ্যাংক ইউ আইরাম আমি দাইদাস পারা পাম্প আল্লাহ হাফিজ গাইজ একটা মজার বিষয় হলো গিয়ে আসলে আমি যদি পরিচয় দিয়ে গিয়ে আনতাম তাইলে হয়তো 100 টাকা না 50 টাকা না 1000 টাকারও তেল আনতে পারি বাকি কিন্তু আমি চাইছি এখন আমজনতাই আনার লাগে যেমন আমার ভাইয়ে তাই ইয়রে কইরা যে আমরার মানুষ বা আমার ভাই দিলাইও সমস্যা নাই এটা দিলাইব টাকা বাট আমি এইলানো চাই না আমি চাইছি যে আমজনতা হিসাবে আমি যাই আমজনতারে আমার হেল্প করেননি সো তারা দয়ে পাম্পেও আমার হেল্প করছেন এটা আসলেও অবাক করে একটা বিষয় আমি 10 টাকা পাম্পার খানতে যাচ্ছি তারা 50 টাকা দিলাই যেগুলা তারা পাও না তুমি নাও গিয়া আমি এবার দিতাম বিষয়টা কি তা ভাই আমি কই তোমার গাড়ি তুরাতে আসলো বুঝছনি আমি ফলে মেজর টেল্লা পাম্পও গেলাম গিয়া কইলাম যে ভাই আমি বিপদে পড়ছি আমার 50 টাকার তেল দিন বুঝছনি তারা তেল দিছে কইছে যে ওকে ভাই পরে দিন যাই তারা টাকা দিয়ে ইচ্ছে এখন চিন্তা করলাম যে দেখি আমার 10 টাকা পাম্প আমার তেল দেয়নি আপনারা আমার হেল্প করছেন সর লাগি থ্যাংক ইউ সো মাচ ভাই বিপদে সব হেল্প করবা বাট যারা আমার অডিয়েন্স আছেন ভিডিওটা দেখরা তারা কইমু আপনারা নিয়া টাকা যখন দেন না তখনও তারা বিশ্বাসটা হারায় ঠিক আছে নানি ইলান তো অনেকরাও দাও কিন্তু বাজার নিয়ে টাকা দেয় না ঠিক আছে নানি তো ইলান আসলে আপনারা করাটা উচিত নাই সো থ্যাংক ইউ ভাই গেলাম আমি আল্লাহ হাফিজ দোয়া রইল ভালো থাকবা আমি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে গাইজ একটা কথা কইমু প্লিজ দয়া করি আপনারা এমন ইলান কাহিনী করেন না জানি যার কারণে যারা বিপদে আসেন তারা বিপদ উদ্ধার হইন না তারা বিপদও পড়ি যায় না আপনার লাগে কারণটা হইল গিয়া আপনারা নেন বাকি আপনারা নেন হইন উঠে ভাই পরে দিন আমি খুব বিপদ হইয়া নেন দেন টেকা দিন না এরপরেও তো তারা বিশ্বাসটা উঠে যায় তারপরেও আমি থ্যাংক ইউ সো মাচ দয়ে পাম্পরে জানাই 10 টাকা পাম্পরে প্লাস হইল গিয়া মেজর টেলা পাম্পরে যে তার বাদেও তারা অত বাস খাইয়াও তারা অনেক মানুষের হেল্প করিয়া টেকা না পাইয়াও যেন আজকে আমার তারা হেল্প করছেন তারা সেও বুঝছেন না দেন ভিডিও শ্যুটর এট লাস্ট আমি দয়ে পাম্পরেও হয়ে আইছি যে আমি ভিডিও শ্যুট করছিলাম আসলে যে আপনারা সেও বিপদে পড়লে হেল্প করেননি তো সবশেষে আবারও থ্যাংক ইউ আর যারা ভিডিওটা দেখছেন আশা করলাম বেশি করে শেয়ার করবা আর আপনারা অবশ্যই কোনো বিপদে যদি পড়িয়া থাকেন তো অবশ্যই পাম্প থেকে তেল নিলে পরবর্তীতে টাইম মতো টাকাটা ব্যাক করেন জানি তাইলে তারা একজন মানুষের দিতে ভরসা পাইব তো যারা অত সময় পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন থ্যাংক ইউ সো মাচ আপনার লগে আমার দেখা হইব নেক্সট কোনো ব্লগ নেক্সট কোনো জায়গা অত সময় পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম